আমাদের সামাজিক যে সংস্কৃতি সেইখানে নারীকে এমনভাবে উপস্থাপিত করা হয় যার ফলে যেমন ধরেন বাণিজ্যিক জায়গায় যদি দেখি পণ্যের মতো করে দেখানো মানে চিহ্নিত করার চেষ্টা হয়, সামাজিক জায়গা, ধর্মীয় জায়গা, এই জায়গাগুলিতেও এমনভাবে নারীকে তুলে আনা হয় যাতে আসলে নারী যেন নারী হয়ে জন্ম নেওয়াটাই যেন এক ধরনের অপরাধ বা কারোর লোভের শিকার হবার জন্যই তাকে জন্ম নিতে হয়েছে, এরকম একটি ব্যাপার। বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপট, আমি আমার দেশের প্রেক্ষাপট থেকে বলছি। যদি আপনি দেখেন ধর্মীয় অনুষ্ঠানগুলিতে যেভাবে চিত্রায়িত করা হয় নারীকে, যদি এই জিনিসটা খেয়াল করেন, হাজার হাজার মানুষের ভিতরে এমনভাবে নারীকে উপস্থাপন করা হয় যেটি শ্রুতির ক্ষেত্রেও, শোনার ক্ষেত্রেও কিন্তু এক ধরনের লজ্জাস্কর অবস্থায় পড়তে হয়, এবং সেটা আমাদের দেশে বাহাবা পায়, সেটা শোনে মানুষ, সারা রাত জেগে সব বাণী শোনেন, ওয়াজ শোনেন। আমরা সাম্প্রতিককালে, এটা কিন্তু নতুন করে কোনো বিষয় না, এটা দীর্ঘদিন ধরে চলে আসছে। সাম্প্রতিককালে আমরা যে জিনিসটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে, দেখেন নারীর লেবাস নিয়ে, বেশভূষা নিয়ে, তার দৈহিক বর্ণনা নিয়ে, তার চলাফেরা নিয়ে এমন ধরনের মন্তব্য করা হয় যেটি আসলে বলাটা শোভনীয় না। তারপরে আবার যারা এই কাণ্ডটি করেন তারা যখন আইনের হাতে তাদেরকে যখন সোরপোত করা হয়, তারা খুব অল্প সময়ের মধ্যে কিন্তু বেরিয়ে আসতে পারেন, এবং তারপর তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করে একটা সেকশন পিপল বরণ করে। অর্থাৎ এটি যে ভুল ছিল তাদেরকে শাস্তি দেওয়াটা, ব্যাপারটা হচ্ছে এটিকে বাহাবা দেওয়া। আর একটা জিনিস হচ্ছে, ওই সময়কালে আমি খুব খেয়াল করেছি, আমি তখন মোহাম্মদপুর এলাকায় বেশ যাতায়াত ছিল আমার, লালমাটিয়া মোহাম্মদপুরে। আমি দেখেছি সংসেজে, অর্থাৎ একটা মানুষ নিজেকে আড়াল করে সংসেজে মাইকে নারীদেরকে যেভাবে ধমকাধমকি, যেভাবে তাকে এটা কি বলবো, তার কিভাবে চলা উচিত, কিভাবে কথা বলা উচিত, মানে এই সব বিষয়ে যেভাবে বয়ান দিচ্ছিল একেবারে প্রকাশ্য দিবালোকে, এটি কল্পনার বাইরে, এটিও আমরা দেখেছি। এবং এইটার পিছনে মোদ্দা যে বিষয়টা আসছে সেটা হচ্ছে, এমন একটা শক্তি সমাজের ভিতরে ভিত গেড়ে বসতে চাচ্ছে, যে শক্তিটি এই নারীদের উপরে, প্রথম হচ্ছে নারী বিদ্বেষী শক্তি, আর দ্বিতীয় হচ্ছে এরা একটা ধর্মীয় ছোট্ট একটা গ্রুপ, যারা কিনা আজকে যদি ধরেন জনসংখ্যার অর্ধেকের বেশি মানে বলতে গেলে প্রায় অর্ধেক যে নারী, তাদেরকে যদি আমরা গৃহে বন্দি করে ফেলি, তাহলে দেখেন সমাজের প্রকৃত চিত্রটা, রাজনৈতিক চিত্র বলেন, সামাজিক চিত্র বলেন, আর অর্থনৈতিক ইয়েটা বলেন, এইটা আমরা কিন্তু স্পষ্ট দেখতে পাবো না। আর যেহেতু এখন এমন একটা ক্লান্তিকাল আমরা পার করছি, এমন একটা সময় পার করছি, যে সময়টিতে একটা দীর্ঘ সময়, প্রায় 10 মাস বা তারও অধিক সময়, একটা এটাকে মানে অন্তর্বর্তীকালীন সরকার, যে সরকারের সাথে কিন্তু একদম গ্রাসরুটের কোনো সম্পর্ক আসলে ওইভাবে নাই, রাজনৈতিক দলগুলোর যেভাবে সম্পর্ক থাকে প্রতিটি ধাপে ধাপে, সেইটা নেই। টানা ৭ম-বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু, এবং সে কিন্তু জনগণ দ্বারাও নির্বাচিত না, একটা বিশেষ পরিস্থিতিতে তারা আজকে দেশটা পরিচালনা করছেন। ফলে এদের ক্ষেত্রে, এবং এমন একটা সময় তারা দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছেন যখন পুলিশ ঘুরে দাঁড়াতে পারছে না, চেষ্টা করছে, পারছে না, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা খুব একটা ভালো ছিল না, নাজুক একটা পরিস্থিতিতে তারা সরকার গঠন করেছেন। এটা যখন দীর্ঘ সময় নিচ্ছে, তখন সমাজের ভিতর কিন্তু এক ধরনের অস্থিরতা কাজ করছে। একদিকে একটা আলোচনা আছে, নির্বাচন কবে, নির্বাচন আগে না সংস্কার আগে, স্থানীয় সরকার না মানে পার্লামেন্ট, জাতীয় নির্বাচন। অথচ দেখেন 15-16টা বছর বাংলাদেশের মানুষ জাতীয় সংসদের নির্বাচনের নামে প্রহসন দেখেছে, এবং সেখানে নির্বাচনে ভোট দেওয়ার একটা অধীর আগ্রহ কিন্তু মানুষের ভিতরে আছে। এটাও সত্য যে মানুষ যে পরিস্থিতিটা দেখে আসছে স্বৈরাচারী ফ্যাসিজমের সময়, সেই অবস্থার মানে পরিবর্তনটা চায়, একটা সুস্থ ধারায় রাজনীতি আসুক, একটা গণতান্ত্রিক পরিবেশ আসুক, যেখানে মানুষ পদ পদবি বা পদকের জন্য দৌড়াবে না, মানুষ যেখানে একটা সুষ্ঠু সমাজ পাবে, যেখানে একটা শান্তিপূর্ণ
অবস্থান পাবে, যেখানে ধর্মীয় কোনো সংঘাত থাকবে না, যেখানে অন্যায় হবে না, যেখানে নৈতিক অবস্থান দৃঢ় হবে, রাজনৈতিক অঙ্গন বলেন আর সামাজিক অঙ্গন বলেন আর পারিবারিক অঙ্গন বলেন, যেখানে নৈতিকতার আজকে ভঙ্গুর একটা অবস্থা, সেটা একটা শক্ত অবস্থানে যাবে। এইটাই তো মানুষের কামনা। আমরা অনেক সময় বলি যে মানুষ শুধু মোটা ভাত আর মোটা চাল। আসলে মোটা ভাত আর মোটা চাল না, মানুষকে যখন আপনি গলা চেপে ধরছেন, সে তখন ওইটা ছাড়ানোর জন্য সর্বাত্মক চেষ্টা করে। এবং একেবারে মৌলিক অধিকার থেকে শুরু করে নিরাপত্তা থেকে শুরু করে আমাদের তো আসলে সবই দরকার। হ্যাঁ, লুটপাটের বিরুদ্ধে, গণতন্ত্রের জন্য, ভোটাধিকার প্রয়োগের জন্য, ফ্যাসিস্টকে বিতাড়নের জন্য, ক্ষমতাচ্যুত করার জন্য কিভাবে মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল, নেতৃত্ববিহীনভাবে, রাজনৈতিক দলবিহীন একটা গণ অভ্যুত্থান মানুষ সূচনা করে দেখিয়েছে।